ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি জলসিন বাজারে। মূলত আমি জলসিন বাজারে তেমন যেতে পারি না, কারণ এই বাজারটি সকালে লেগে থাকে, 6টা থেকে লেগে থাকে। সেই জন্য আমার ঘুম থেকে উঠতে একটু প্রবলেম হয়। আমি বেশিরভাগই জয়পুরা বাজারে যাই। দেখতে পাচ্ছেন যে রাস্তার যেসব অটোগুলো চলছে সবই কিন্তু জলসিন বাজারে যাতায়াত করছে। বেশিরভাগই লারোয়াকুণ্ডুর গাড়িগুলো এখানে যাতায়াত করে। সামনে পড়ে গেল একটি সুন্দর ব্রিজ, দেখতে পাচ্ছেন দৃশ্যটা, এটি কান্দাপাড়া ব্রিজ। জলসিন বাজারে যাওয়ার সময় সামনেই পড়ে। যাই হোক, এখন মূলত আমি যাব জলসিন বাজারে। যে কথা বলছিলাম, জলসিন বাজারটা অতি সকালে লেগে থাকার কারণে সেখানে আমার যাওয়া হয় না তেমন। আজকে ভাবলাম একটু যাই, সেই কারণে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে জলসিন বাজারের দৃশ্যটা, প্রচুর লোক হয়। মূলত এই বাজারটি 1 ঘন্টার ব্যবধানে এটা ভেঙে যায়। মূলত 1 ঘন্টায় বেশিরভাগ থাকে এখানে। এই বাজারটির লাগার সবচাইতে বিখ্যাত হলো দুধের বাজার। দেখতে পাচ্ছেন দুধের বাজার, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুধ উঠে থাকে। আর এই যে বিক্রিও অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, বিক্রির জন্য দাঁড়িয়ে থাকতে হয় না, নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়। আর এ পাশে আছে মুরগির দোকান, আপনারা মুরগিও কিনতে পারবেন, সমস্যা নেই। আপনার পরিবারে যেসব খাবারের জন্য প্রয়োজন হয় সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। শাক সবজি, এই যে দেখতে পাচ্ছেন সকালের শাক সবজি, মূলত এগুলো কৃষকের ক্ষেত খামারে গৃহস্থরাই নিয়ে আসে বেশিরভাগ এই হাটে। সেজন্য ভালো মানের শাক সবজি কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে। একটি বিষয় হলো মানে 1 ঘন্টার বাজার, সেজন্য একটু প্রবলেম হয়। অনেকে দেখা যাচ্ছে যে কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না। মাছের বাজার আপনারা সবই পেয়ে যাবেন, এখন সব ধরনের মাছ পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনারা অন্যান্য বাজারে যে সব দামে কিনে থাকেন এখানে কিন্তু সবই পেয়ে যাবেন সেই দামেই। আপনারা কে কে জলসিন বাজারে নিয়মিত আসেন কমেন্ট করে জানাবেন। মূলত আমি অনেক দিন পর আজকে জলসিন বাজারে গিয়েছিলাম, সেই জন্য আজকের ভিডিওটা ধারণ করে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে নিয়মিত জলসিন বাজারে যান।